ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি একটা গোটা বাঁধাকপি। তো আমাদের বাগানের বাঁধাকপি, একবারে টাটকা বাঁধাকপি, খুব সুন্দর। তো বাঁধাকপিটাকে দেখো, হাফটা আমি কেটে নিয়েছি। তো সরু সরু করে কেটে নিয়েছি। তারপরে দেখো লম্বা লম্বা করে ওইটার মধ্যে একটু লবণ মিশিয়ে দিয়েছিলাম, দিতে একবারে কমে গেছে। তারপরে দেখো ওর মধ্যে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর আমি না একটু রসুন কুচি দিচ্ছি। তো রসুন কুচি, তারপরে দেখো ওর মধ্যে এই যে আদাকে ছিলে গ্রেট করে নিয়েছি। তো আদা দিয়ে দিয়েছি। তো আমার ওইটার মধ্যে মাখানা যাবে না, আমি কী করছি, একটা ওই যে গামলির মধ্যে নিয়ে নিয়েছি, গর্ত জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার সমস্ত ইউটিউবের বন্ধুর দিকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। তো দেখো, ওইগুলোকে আমি একসাথে মিক্সড করে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি ওইটাকে, জানো তো। তো আজকে বানাবো আমি বাঁধাকপির পকোড়া। তো বাঁধাকপির পকোড়া বানাবো, তোমরা দেখতে থাকো কিভাবে আমি একটু বাঁধাকপির পকোড়া বানাই। তারপরে দেখো ওর মধ্যে নিয়ে নিলাম বেসনটাও দিয়ে দিয়েছি। এবার আবার একটু লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে লঙ্কার গুঁড়ো, আর এটা জানো তো জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি। তারপরে এবার ওটাকে ভালো করে বেশ মাখিয়ে নেবো। তো ওতে তো জল দেওয়া চলবে না, কেন বাঁধাকপির জল বেরোয়, ওতেই মাখানা হয়ে যাবে। তারপর দেখো মাখিয়ে আমি কিছুক্ষণ রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো। তারপরে দেখো ওর মধ্যে একটু জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ান দিলে বেশ খুব সুন্দর হবে পকোড়াটা। তারপরে এটা খাবার সোডা একটু দিয়ে দিচ্ছি। তো এটাকে মাখিয়ে রেখেছি। তারপরে এইদিকে দেখো চলে এসেছি গ্যাসের সামনে। তো গ্যাসে আমি তেলটা দিয়ে দিয়েছি। এই দেখো মাখানাটা একদম রেডি, একবারে কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম। তো এবার ভেজে নেব। তারপরে দেখো আমি ওইদিকে চা বসিয়ে দিয়েছি। বেশ পকোড়া দিয়ে চা খেতে বেশ খুব ভালোই লাগে। তো আমি এখানে বড় বড় করে ভেজে নিচ্ছি। তো আমি দেখো প্রথমে আমি বড় বড় করে কটা ভেজে দেখেছিলাম, তারপরে কিন্তু আমি ছোট ছোট করে ভেজেছিলাম। তো এই যে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তো দেখো এইভাবে ভালো করে তেল ঝারিয়ে তুলে নিয়েছিলাম। এই দেখো আমার পকোড়া কিন্তু একদম রেডি। আর সস দিয়ে খাওয়া হবে। তো সস দিয়ে কিছুটা খাবো, তারপর চায়ের সাথে খাবো। দেখো নিয়ে বসে গেছি খেতে। তো খেতে জানো তো খুব সুন্দর লেগেছিলো, বেশ মুচমুচে হেভি লেগেছিলো। তো চলো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের জানাবে। আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ করেছি।